আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে আস্ত মুরগির রোস্টের একটি খুব সহজ রেসিপি শেয়ার করব। প্রথমেই কড়াইয়ে তেল এবং ঘি সমপরিমাণ নিয়ে মুরগিগুলোকে হালকা লবণ মাখিয়ে ভেজে নিব। এপিট ওপিট খুব সুন্দর মতো একটু হালকা করে ভাজবো, অতিরিক্ত কটকটা করে ভাজবো না। একটু হলুদ দিয়ে নিব, এতে করে কালারটা কিন্তু পরবর্তীতে সুন্দর আসবে। মুরগিগুলো তুলে নিলাম হালকা ভেজেই, আর ওই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিব, একদম বেরেস্তার মতো করে নিব। এরপর সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম, এখানে গোটা গরম মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, আর এগুলোকে একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, আর শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ, কয়েকটা কাঁচা মরিচ আর একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন 1 মগ দুধের মধ্যে 2 টুকরা লেবু রসকে চিপড়িয়ে ভালো মতো নেড়ে এখানে দিয়ে দিব। আর এটা কিন্তু টক দইয়ের কাজ করবে, আমার কাছে টক দই ছিল না তাই এটাই দিলাম। একবারে পানির কাজটাও করবে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। একটু ফুড কালার দিলাম, এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। এটাকে এখন ভালো মতো কষিয়ে এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগি। আমি এখানে 2টো দেশি মুরগি নিয়েছি রোস্টের সাইজ, চাইলে আপনারা কক বা ব্রয়লার দিয়েও করতে পারেন। তো এটাকে এখন মিডিয়াম হিটে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দেব একটু। আর এটা যেহেতু আস্ত মুরগি, এই জন্যই বারবার কিন্তু উল্টে পাল্টেই দিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, একটু কেওড়া জল, এরপর একটু মাওয়া গ্রেট করে দিয়ে দিচ্ছি। মাওয়া আমি সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই, প্রয়োজনে এভাবে গ্রেট করে দেই। তো এরপর এগুলো দিয়ে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরপর দেব কিছু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, এগুলোও কিন্তু ডিপ ফ্রিজেই ছিল, বেরেস্তা করে আমি ডিপ ফ্রিজে রাখি। তো কিছু দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম হিটে। আর এই রান্না কিন্তু মিডিয়াম হিটেই সুন্দর ঢেকে ঢেকে করতে হবে, তাহলেই কিন্তু মুরগিগুলো বেশ ভালো মতো সিদ্ধ হবে। আর এটা যেহেতু রোস্টের সাইজের মুরগি, এগুলো কিন্তু রান্না হতে বেশি টাইমও লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিব 2টা আলু বোখারা গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম, বিচি ফেলে সুন্দর মতো পানিটুকু দিয়ে দিলাম। ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ, ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে সব দিকে যেন ভালো মতো সিদ্ধ হয় এটা খেয়াল রাখতে হবে। লাগলে প্রয়োজনে একটু পানি দিতে হবে। আমি যে পানি দিয়েছিলাম ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, যেহেতু এগুলো খুব ছোট মুরগি। এরপর ঢাকনা খুলে সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর তেল ঘি কিন্তু উপরে উঠে এসেছে, রান্নাটাও কিন্তু শেষের দিকে আমার। দেখুন কত সুন্দর তেল ঘি উপরে উঠেছে, রান্নাটা হয়ে গিয়েছে। মুরগিগুলো উঠিয়ে নিয়ে সেখানে 2টা ডিম দিয়ে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেছে আমার আস্ত মুরগির রোস্ট। খুবই ঝটপট আর খুবই মজার একটি রেসিপি, এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।